বিসমিল্লাহ। শোনা পচা, এটা কি চেনেন বলেন তো, এটা কি? বর্তমান সময় সব থেকে গরিব হচ্ছে মধ্যবিত্তরা, আবার সেই মধ্যবিত্তদেরকে রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই ঠকায়। আমার বাসায় যাওয়ার রিক্সা ভাড়া 10 থেকে 15 টাকা নিতে পারে, অথচ একটু বৃষ্টি হওয়ার কারণেই 30 টাকা লাগিয়ে দিয়েছে। গেলে যান, না গেলে না যান। আর দেখতেই পাচ্ছেন এদিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি নিয়ে বাজারের ব্যাগ নিয়ে একা একাই হেঁটে যাওয়া অনেক কঠিন। সাথে যদি ছাতা থাকতো তাহলে আমি ঠিকই হেঁটে হেঁটে যেতাম। তো যাই হোক, 30 টাকা দিয়েই আমাকে রিক্সা করে যেতে হচ্ছে। রিক্সাওয়ালা গুলো না এমন, বৃষ্টি টৃষ্টি দেখলে ওরা আবার ভাড়া বাড়িয়ে দেয়। আচ্ছা, এত জুলুম কেন মধ্যবিত্তদের উপরে? আমাদের কি আপনাদের মানুষ মনে হয় না? মানুষ মনে করবেন কিভাবে? কারণ মধ্যবিত্তদের তো টাকা নেই, যাদের টাকা আছে তাদেরই শুধু সবকিছু পাওয়ার অধিকার আছে। এই তো গাইস, ভিজতে ভিজতে বাজার করে আসলাম, অবস্থা খারাপ। এই হলো বাজার। আজকে আজকে একটু বাজারে সবজির দাম কম। আমাদের মতো মধ্যবিত্তদের, ধরো একটু পানি দাও খাই, আমাদের মতো দাম কম হলে শান্তি লাগে। একদম হাঁপাই গেলাম। বাজারে গেছি, বাজারে যাই আসলে বৃষ্টি, এখন বৃষ্টির মধ্যে বাজার করে নিয়ে আসলাম। তারপর একটু ভালো লাগতেছে, শাকসবজির দাম কম, মাছ মাংসের দামও ততটা না, মাঝে যেরকম ছিল সবকিছুর দাম আছে একটু কম দেখতেছে। একটু বইসা পানি খাই। বিসমিল্লাহ। একা একা সংসারে সবকিছু করা অনেক কঠিন, তারপরে করার কিছু নাই। আরো প্রায় একটা বছর কষ্ট করতে হবে। আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে তাহলে তখন হয়তো আমরা সবাই একসঙ্গে থাকবো। তো হলো আজকে আমি বাজার কি করলাম, এদিকে দেখেন আমার ছেলে আবার কান্নাকাটি করতেছে, বুঝছেন? তো আজকে আমি বাজার কি করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে এখানে কি নিয়ে আসছি তা দেখেন। এই হলো একটু আদা নিলাম, 10 টাকার আদা নিচ্ছে, এতটুকু। 1 কেজি ভেন্ডি নিছি, কারণ আমার ছেলে মেয়ে দুজনের ভেন্ডি পছন্দ, তবে এগুলো ভেন্ডি অত ভালো না। আরেকটা লোকের কাছে ভেন্ডি ভালো দেখলাম, কিন্তু উনি আবার 60 টাকা যাচ্ছে, এটা তো একটু মানে হয়ে গেছে, যে 40 টাকা কম দিয়ে নিলাম। বুঝেন না, আমরা তো মধ্যবিত্ত। আর অনেক দিন ধরে করলা খাওয়া হয় না, তো করলার দামও কম। এই করলা গুলা 30 টাকা কেজি। কিরে পচা দিছে নাকি? আবার এই একটা করলা পচা দিছে মনে হয়। না, পচা না, এটা রান্না করবো আজকে, অবশ্য খাইতে ইচ্ছে করতেছে। তো হচ্ছে এটা 15 টাকার করলা, তো 40 টাকা, 15 টাকা, 10 টাকা, কত টাকা আপনারা হিসাব করতে থাকেন। তারপরে নিয়ে আসছে, তো দেখেন আমাদের মধ্যবিত্তদের কি রকম বাজার সদাই হয় সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতেছে। এই হলো বেগুন, বেগুন নিল 30 টাকা কেজি। তো 30 টাকা যখন বলছে, আরো পাশের দোকানে 40 টাকা বেচতেছিল, তখন ভাবছিলাম আধা কেজি নিব। তো পরে ভাবলাম যেহেতু 30 টাকা কেজি, তাহলে 1 কেজি নেই। হ্যাঁ, তারপরে এই যে এখন আমি বের করব, লাড়াচাড়া করতেছে। তো দেখেন এটা কি, কি বলেন তো? এটা হলো শিং মাছ। এই মাছটা আমার ছেলে অনেক পছন্দ করে, তোমারও পছন্দ তাই না? আর এই শিং মাছটা নিলাম 300 টাকা কেজি, আধা কেজি নিচ্ছি। আর শিং মাছটা কেন নিচ্ছি, অন্যান্য মাছ নিলে না কেটে ফেলতে অর্ধেক চলে যায়, তো শিং মাছটা নিলে কি মানে নষ্ট কম হয়, এজন্য এই টাইপের মাছগুলো আমি একটু বেশি কেনার চেষ্টা করি, যাতে ওয়েস্ট না হয়। মধ্যবিত্ত বলে কথা বলছেন না, আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করে যে কোনো জিনিস কিনতে হয়। আর আজকে একটা জিনিস দেখাবো, আমার যে কত বছর ধরে আমার খেতে ইচ্ছা করতেছে, আমি সেই ইন্টারমিডিয়েট লাইফে খাইছি, তারপর থেকে আমার খাওয়া হয় নাই। মানে এই জিনিসটা আমি অনেক দিন ধরে খেতে চাই। তো কালকে রাতে আমি ঘুমাই নাই একটু, তো কালকে চিন্তা করছি যে না, আমার এই জিনিসটা এত খাইতে ইচ্ছা করতেছে, আমি খাবোই। আমি কিন্তু খুব যে দামি জিনিস খাইতে আমার মন চায় না, মানে কিছু ছোট ছোট জিনিস আছে এগুলো আমার খুব খাইতে ইচ্ছা করে। তো আজকে এই জিনিসটা কিনছি আমি 100 টাকা দিয়ে, আপনাদেরকে দেখাই। কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই হলো অবস্থা। এটা কি চেনেন বলেন তো, এটা কি? এটা কি চেনেন? এটা আমি 100 টাকা দিয়ে কিনলাম আজকে। এটা হলো খাসির ফ্যাপড়া। হ্যাঁ, এখন আমার ছেলে মেয়ে খাবে কিনা আমি জানি না, তবে আমার কাছে মনে হলো 100 টাকা দিয়ে
এটা খাওয়াই ভালো, কারণ এটা আমাকে ফেলে দেওয়া লাগবে না। একটা মুরগি কিনলে অর্ধেক ফেলে দেওয়া লাগে, আজকে একটা ছেলের জন্য একটাই নিয়েছি। তো আজকে রান্না করে যদি আমার বাচ্চাদের পছন্দ হয় তাহলে আমি এই খাবারটা খেবো, কারণ এটাতে প্রচুর পরিমাণে আয়রন আছে। তো আয়রনের ঘাটতিও পূরণ হবে, মাংসের যে একটা আমাদের চাহিদা সেটাও পূরণ হবে। তো এটা এটা আমি আজকে এখন রান্না করবো, খাবা না তোমরা? এটা আজকে রান্না করব। কলিজা, ফেপড়া, তিল্লি, তিল্লিও পাওয়া যায়। আবার এর পরের দিনে ওই যে মাটি কলিজার মতো একটা আছে না, ওটাও পাওয়া যায়। আমি তো জানতাম না, আজকে আমি এটা নিলাম। নেক্সট টাইম আমরা হচ্ছে পা নিব। পা বললো নিতাম, আজকে কিন্তু 120 টাকা 4টা দিতে চাইছিল। এরপর থেকে আমরা পা নিব, এবার এগুলা বাজার করব, বুঝছো? খাইতে হবে। আর একটা জিনিস দেখেন, আমাদের চাল আর একটু আছে। মধ্যবিত্ত সংসারে চাল না কিনলে কিন্তু হয় না। তো আজকে আমি বাজার থেকে কিনলাম, কত টাকার চাল জানো এগুলো বলো তো, কত টাকা কেজি হবে? হ্যাঁ, 40 টাকা কেজির চাল কিনছি আজকে আমি। বাজারের সব থেকে নিম্ন মানের যে চাল, সব থেকে দাম যে চাল, সেই চালে আমি কিনছি 40 টাকা দিয়ে। 40 টাকা দিয়ে আমি কিন্তু সবসময় এরকমই বাজার করি। আর এর বাবার কি পকেটে মনে করেন নাই টাকা, কিন্তু ফুরফুরানি আছে। মানুষ বলবো ভাই নেন 80 টাকার, আপনি 40 টাকার চাল খাবেন? যেটা আমাদের দেখা যাবে যে 1 মাসের চাল 15 দিনের কিনে নিয়ে আসি, কিন্তু আমি ওইটা করি না। আমি সবসময় সেভ করার চেষ্টা করি, বাচ্চাদেরকেও বুঝাই যে এইভাবেই সংসার চালাইতে হয়। আলটিমেটলি আমার কাছ থেকে বাচ্চারা শিখবে। হ্যাঁ বলো। আর এই তো আমি আজকে 5 কেজি চাল নিলাম। আমাদের এই 5 কেজি চাল, আর ওখানে মনে হয় আছে 2 কেজির মতো না? হ্যাঁ, 2 কেজির মতো। 5 কেজি আর 7 কেজি আমাদের মনে করেন মোটামুটি 1 সপ্তাহ পার হয়ে যাবে, বা 1 সপ্তাহ ধরেন। কত লাগবে না, তারপর আমরা ধরলাম 1 সপ্তাহ আমাদের চলে যাবে, লাগবে না আর আমাদের চাল টাল কিনতে। বলো, এর ভিতরে আমি আর একদিন বাজারে যাব, গিয়ে আমি এই তো খাসির পায়া, ভুঁড়ি, এই টাইপের বাজারগুলো করবো। হ্যাঁ, এগুলা মজা লাগে। আর এর ভিতরে আমার ছেলের জন্য একটা মুরগিও এনে রাখবো, আমার ছেলে যেহেতু মুরগি পছন্দ। আর আমি চিন্তা করছি যে এই টাইপের সার্ট জিনিসগুলো আমরা নিয়ে আসবো, কারণ মাংস কিনে খাই তো অনেক টাকা লাগে। আমাদের তো ওই রকম টাকা নাই, আমরা যেহেতু মধ্যবিত্ত, তো সেহেতু আমাদেরকে ওইভাবেই চলতে হবে, তাই না বাবা? তুমি আগে এটা খাই দেখবা না, আগে আমি খাবো না। ওটা অনেক মজা। খাই দেখো তুমি আগে। এখন রান্না করবো, এখন রান্না করলে খাবা, খেতে অনেক মজা কিন্তু। আচ্ছা খেয়ে দেখো, খেলে বুঝতে পারবে। এখন তুমি এটা আগে ওই মুরগির মাংস খাওয়ার থেকে এটা খাওয়া অনেক গুণ ভালো। মুরগির মাংসতে তো কিছুই নাই, বড় জোর শরীরের জন্য ক্ষতি করতেছে। আর এটাতে প্রচুর পরিমাণে আয়রন। ডাক্তার হচ্ছে, এটা আমি কখন খেয়েছি জানো, আমার অসুস্থ হয়েছিলাম মেসে থাকতে, খাওয়া দাওয়ার একটু সমস্যার কারণে। তো ডাক্তার আমাকে বলছিল যে আয়রনের সমস্যা, আমার কিন্তু এখনো শরীরে আয়রনের ঘাটতি আছে। তো তখন ডাক্তার বলছিল যে এটা খাবেন, এই ফ্যাপড়াটা খাবা। খাসি বা গরু, যেটা গরুর ফ্যাপড়া কেজি দরে বিক্রি করতেছে 450 টাকা, এটা পিস নিলাম। আম্মু 250 গ্রামের কমে হয়। এই জায়গাটা ওই 1 কেজি কিনতে গেলে, কোথায়টা? হাফ কেজি কিনতে গেলে 2টা উঠতে হয়তো। তো থাক, আমরা এরকম একটা একটা করে নিবো, আলাদা আলাদা করে। তবে নেক্সট যেন আমরা পা কিনবো। আম্মু তো মুড়ি, এখানে সব মুড়িকে পা দেওয়া। হ্যাঁ, আর ওরা পরিষ্কার করে সুন্দর করে দেয়, পানি আসবো এরপরে। এগুলো ধুয়ে তো দেখো। কি ধুয়ে দেখবো? এটা ভাত খাওয়া নিয়ে রান্না করা। ভাত কি করছো? ডিম ভাজি করছি, একটু ডাল আছে। কি ডাল? ও আলুর ডাল আছে না? ও ঠিক আছে, তাহলে আমি খেয়ে রান্না করব। আর তো তো সে বাজার থেকে এসে এখন রান্না বান্না করে অনেকক্ষণ হয়ে গেছে, এখন এখন খেতে বসতেছে। তো আমার ছেলেও মনে হয় খাবে, তাই না? হ্যাঁ খাবো। হুম, তুমি খাই দেখো আগে। তুমি না, বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। কেমন হয়েছে? তো আজকে ফ্যাপড়া রান্না করলাম, ষাট মাংস যেটাকে বলে। বিসমিল্লাহ। ভালো হয়েছে। করলা মজা হয়েছে। আমার করলা সব থেকে ফেভারিট সবজি। আম্মু হুম, টাটা নাও তো। মাথা পরে পানি আসতেছে, পানি। এই হলো মধ্যবিত্তদের খাবার। আমরা যারা মধ্যবিত্ত, মাংস কিনে খেতে পারি না, তখন আমরা এই যে ষাট মাংসগুলো কিনে, মুরগির ছাল, পা, গিলা গলা, এগুলো কিনে কিনে খাই। করার তো কিছু নাই।
যেমন আয় তেমন ব্যয় হয়। আজকে আমার আম্মু গেছিল বাজারে, হুম, তেল নিয়ে আসলো। আচ্ছা তুমি কই পাইছো? আম দিয়ে করলা। আম্মু হুম, চালু না, আমার জন্য চল। নাই। আচার তেলটা তো থেকে অনেক মজা হয়েছে। আচার থেকে বেশি ভালো করলো। খাও, শেষে খাই আচার তো মজা হয়েছে। একবার স্যুপ তো খাই দেখো তুমি। আবার হুম, আর তুমি স্যুপটা স্যুপ আছে। এখন এগুলাই খাইতে হবে, উপায় নেই। ছোটবেলায় হুম, আর এটা খাইটা ছোটবেলায় তো আমি এমন করে খাইতাম। তো এই হচ্ছে আচার বানাইছিলাম, দেখো আচারটা খাই। হুম, আমাকেও খাও, আমাকেও খাই দাও। মজা। তো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।